নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়ে আপনারা স্ক্রিনে যেটা পড়লেন যে আপনার মা লক্ষ্মী হয়তো দেখুন ডোরবেল বাজাচ্ছে, এর মানেটা বুঝুন। সবথেকে প্রথম হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবনে অধিকার আছে মা লক্ষ্মীকে প্রাপ্তি করার। সত্যি কথা, সবার অধিকার আছে, কোনো মানুষ বাদ নেই যে মা লক্ষ্মীকে পায় না, সকলেই পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে এখানে এমন কি করা যায় যেটা আমরা সবসময় রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচতে পারি এবং এমন কোনো জিনিস না ঘটে যাতে আমাদের সব অর্থ বেরিয়ে যায়। তা মা লক্ষ্মী আপনার ঘরে কি করে ডোরবেল বাজাবেন তার আগে আমি আপনাদের বলে দিই যে আপনারা প্রোগ্রাম দেখছেন ইউটিউবে, আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপবেন, তাহলে আমার নতুন যত সব প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছতে পারে। এবং তার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এটা ভীষণ ভালো প্রোগ্রাম, আমি আপনাদের বলছি, ভীষণ ভালো সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। যদি বাড়িতে, হ্যাঁ আপনারা আরেকটা কথা বলে দিই, এটা 9163525786, আপনারা যদি ফোন ইন কনসালটেন্সি করতে চান তাহলে আপনাকে এই নম্বরে কথা বলতে হবে। কথা বলে যা ফর্মালিটিস আছে পূর্ণ করে তারপর আমার সাথে কথা বলতে পারবেন, কিন্তু হ্যাঁ সময়টা একটু হাতে রাখবেন। হ্যাঁ, আমি যে কথাটা আজকে আপনাদের কাছে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমাদের বাড়িতে অনেক কিছু জিনিস থাকে, এই জিনিসটার উপরে একটা আমি প্যাকেজও তৈরি করব, সেটা আপনাদের জন্য দেখাবো পরের দিন। আপনি দেখে নেবেন প্যাকেজটা, পুরো প্যাকেজটার উপরই পুরো জিনিসটাই উপরে হবে। কি জিনিসটা হবে, এটা দিওয়ালি আসছে, বড় বড় উৎসব আসছে, দুর্গাপূজা আসছে বা শুভ তিথিগুলো আসছে, শুভ মুহূর্তগুলো পাবেন আপনারা, আমরা সকলেই পাবো। যতই আমাদের উপরে ঝড় ঝাপটা যাক, কিন্তু আমরা জিন্দিগি তো জিনে কে লিয়ে হ্যাঁ না, ইসিলিয়ে সেটাই আমি আপনাদের কাছে বলছি যে কি করবেন আগে। সর্বপ্রথম দেখুন যে মা লক্ষ্মী, যেটা বললাম যে কি করে আপনার ঘরের ডোরবেলটা বাজাবেন। উনি ডোরবেল সবসময় বাজেন কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা সবসময় উল্টো দিকে চলে যাই। কি করবেন আমি আজকে আপনাদেরকে একটা বলছি। সর্বপ্রথম একটা হচ্ছে যে রূপোর বাঁশি, একটা রূপোর বাঁশি নিন। রূপোর বাঁশি, সেটা 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি যত আপনি ভালো লাগে, সুন্দর দেখে একটা রূপোর বাঁশি নিন, সেটাকে লাল কাপড়ে বেঁধে দিন। এবার লাল কাপড়ে সেটাকে বেঁধে আপনার ঘরের মধ্যে, আপনার ঘরে বা দোকান যদি হয়, ব্যবসা যদি হয় সেখানেও রাখা যাবে, বা ব্যবসা বাড়ি দু জায়গায় রাখা যাবে। আপনি সেটাকে নিয়ে কি করবেন, ওটাকে একটা লাল কাপড়ে মুড়ে তার মধ্যে লাল সিঁদুরের টিপ দিয়ে সেটাকে আপনার ধানের একটু আতপ চালও ছিটিয়ে দেবেন। আতপ চাল ছিটিয়ে দিয়ে তার সাথে একটু যদি পারেন গোলাপ ফুলের পাপড়ি যদি দিতে পারেন খুব ভালো হয়। মানে এগুলো হচ্ছে মা লক্ষ্মীর সব জিনিস। এইগুলো এটাকে কি করবেন, একটা লাল কাপড়ে বেঁধে ভালো করে এটাকে আপনি রেখে দেবেন যে আপনার কি বলে যে বাড়ির যেখানে উত্তর দিক, মানে আপনি এটাই এমনই রাখবেন যে দক্ষিণে আপনার আলমারি, হয়তো তিজোরি, যদি দোকানে রাখেন তিজোরি হয়, যদি অনেকের সোনার দোকান ইত্যাদি থাকে, তিজোরির মধ্যে কী করতে হবে, উত্তর দিকে রাখবেন। উত্তর দিকে মানে দরজাটা খুলবে উত্তর দিকে, মুখটা থাকবে উত্তর দিকে, আর মানে আপনার আলমারি বা তিজোরিটা থাকবে দক্ষিণের পিঠ করে। সে দক্ষিণের পিঠ করে আবার কোথায় থাকবে, সেটা পশ্চিম ঘেঁষে। সবসময় মাথায় রাখুন, তার মানে সাউথ ওয়েস্ট কর্নার হয়ে গেল। সাউথ ওয়েস্ট কর্নারে রাখলেন, উত্তর দিকে মুখ করে খুলবেন, উত্তর দিকেই ভেতরে, মানে ওটা আলমারির ভেতরে বা তিজোরির ভেতরে রাখলেন। আপনি রেখে দেখুন, এই যে বাঁশিটা যখন রাখবেন আপনার ধান বৃদ্ধি ভীষণভাবে হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার চলা, মানে আওয়াগমন যেটা বলা হয়, যে আপনার সে তিজোরিটা কোনো সময় খালি থাকবে না, মা লক্ষ্মী ওখানে স্থির হয়ে যায়। আরেকটা হচ্ছে জিনিস কি, একটা ফ্রেম 6x6 একটা রূপোর স্কোয়ার হলে বেস্ট হয়, রেক্ট্যাঙ্গেল নয়, স্কোয়ার। যেমন রূপোর একটা স্কোয়ার নিয়ে সেটাকে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সেটাকে নিয়ে একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে, শুধু রূপোর ফ্রেম, আর কিছু না, নাথিং, ওর মধ্যে কোনো ইঙ্গিত নেই। হ্যাঁ, যদি পারেন তার মধ্যে যদি শ্রিং লেখা থাকে তাহলে খুবই ভালো। ইম্বোস যদি করাতে পারেন আপনারা, বা আমরা দেখি, আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের জন্য এটা একটা প্যাকেজ তৈরি করে নিয়ে আসবো। সেটা শ্রিং ওর মধ্যে যদি লেখা থাকে বা ওম লেখা থাকে বা স্বাস্তিক চিহ্ন থাকে, যে কোনো একটা শুভ প্রতীক চিহ্ন, সেটাকে লাগিয়ে সেটাকে আপনি আপনার ফ্রেমে বাঁধিয়ে সেটাকে উত্তর দিকে টাঙিয়ে দিন। ঘরের মধ্যে টাঙান বা ব্যবসার স্থানে টাঙান, ব্যবসা কি রমরমা চলবে আপনি বিশ্বাস করতে পারবেন না। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, একটা রূপোর সলিড বল, রূপোর যেরকম বল বেরিংয়ের বল হয় না, ঠিক তেমনি রূপোর একটা বল নিয়ে নিন। সেই বলটাকে নিয়ে
কি করবেন, ওটাকে যদি পারেন আপনার ক্যাশ বক্সেও রাখতে পারেন, নাহলে একটা বাটিতে আতপ চাল নিয়ে তার উপরে রাখতে পারেন, সেটা মা লক্ষ্মীর সামনে রেখে দিন বা নারায়ণের সামনে রেখে দিন, বা আপনি পকেটে নিয়ে রাখতে পারেন, লাল কাপড়ে বেঁধে পকেটে রাখতে পারেন। এটা সর্বদা আপনার পকেট ভর্তি থাকবে, আলমারি ভর্তি থাকবে, আপনার ঘর ভর্তি থাকবে। মা লক্ষ্মী ডোরবেল যেটা বাজাবে সঠিকই বাজাবেন, উনি আসবেন, উনি চঞ্চলা হবেন না। এবার আরেকটা হচ্ছে বিজনেস যদি আপনি করেন, আপনি চাইছেন বিজনেসে বিশাল উন্নতি হোক, বা ঘরের মধ্যেও রাহুর কোনো রকমের কুদৃষ্টি না পড়ে, রাহু কোনো রকম আপনাদের ডিস্টার্ব না করে, বা রাহু এমন কোনো খরচা যদি না করি না যেটা নাকি অহেতুক খরচা। আপনি তো বলেন আপনারা যে আমি ইনকাম তো প্রচুর করি কিন্তু রাখতে পারি না। এবার রাখার জন্য কি করবেন, সে রাখার জন্য আরও একটা জিনিস বলছি, দুটো হাতি মানে রূপোর হাতি, সে ছোট হোক বড় হোক, যেটা আপনার সাইজের যেটাই হোক, তো রূপোর দুটো হাতি নিয়ে, সলিড হাতি মানে ফাঁপা থাকবে না ভেতরে, এটা মাথায় রাখবেন, পুরো সলিড হাতি দুটো নিয়ে সেটাকে আপনি আপনার বাড়িতে যদি হয় এমনভাবে রাখবেন উত্তর দিকে মুখ করে, মানে মুখটা থাকবে তাদের উত্তর দিকে। হাতির কিন্তু একটা কন্ডিশন, সে হাতির সুরটা নিচে থাকবে, হাতির সুরটা উপরে থাকবে। এবার যদি আরও একটা ভালো কথা বলি, যদি মা লক্ষ্মীর আপনার বাড়িতে মূর্তি রয়েছে বা ফটো রয়েছে, বা মানে আপনার ধরুন ধাতুর যদি রূপোর যদি একটা মূর্তি হয়, রূপোর মূর্তি যদি হয়, তার পাশে দুটো হাতি এরমভাবে রেখে দিন, দেখুন আপনি চমৎকার দেখুন এই দুটো হাতি যে আপনার, হ্যাঁ হাতি আপনাকে বলে দিই, রাহুর যে কোনো ধরনের উপদ্রব, অর্থ সম্পত্তি নিয়ে, ধন সম্পত্তি নিয়ে বা বিবাদ নিয়ে কোনো কিছু চলছে, রাহু এইটা পুরো কাটিয়ে দেবে। মা লক্ষ্মীর এই চমৎকারিত জিনিস আপনি বাড়িতে রাখুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। এর সাথে আরেকটা জিনিস বলি, মা লক্ষ্মীর একটা রূপোর মূর্তি, তার পাশেই দুটো যদি হাতি রাখা যায় তার আরও ভালো হয়। সে মা লক্ষ্মীর একটা রূপোর মূর্তি নিয়ে সেটাকে আপনি কি করবেন, রূপোরই বাটির উপরে বা রূপোর থালার উপরে বসান, প্রত্যেক শুক্রবার করে গোটা ধনে হয়তো, গোটা ধনে নিয়ে সেটা মা লক্ষ্মীর উপর দিয়ে ঢালুন। এবার মা লক্ষ্মীর উপর যখন গোটা ধনে আপনি ঢালছেন সেটা ধনেটা গিয়ে পড়বে আপনার বাটির বা প্লেট যেটা রেখেছেন, রূপোর প্লেট। এখানে একটু খরচা সাপেক্ষ ব্যাপার আছে আমি আপনার বলছি, কিন্তু বিশাল আপনি এটার মধ্যে উন্নতি পাবেন। মানে যারা কি বলবো যে, আপনি পরে বলছি আমি, আপনি এটাকে রাখলে কি করবেন, আপনার সেটাকে থালার উপরে যখন রাখলেন, সেটা ধনেটা যখন মাথার উপর দিয়ে দেবেন, প্রথমে গোলাপ জল দিয়ে স্প্রে করে নেবেন মা লক্ষ্মীকে, স্প্রে করার পর মানে গোলাপ জল দিয়ে স্প্রে করে দেবেন, স্প্রে ডাইরেক্ট করবেন না, স্প্রের মধ্যে ওই গোলাপ জলের মধ্যে একটু জল দিয়ে দেবেন, দিয়ে সেটাকে মা লক্ষ্মীকে স্নান, অভিষেক যেটাকে বলা হয়, অভিষেক করে তারপরে সেটাকে ধনেটা দিন। এবার ধনেগুলো যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে আপনার খাবার দাবার মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, সেটাকে তুলে, আপনি তো বলবেন অনেকগুলো দিয়ে জমে যাচ্ছে, সেটাকে আপনি খাওয়া দাওয়ার জিনিসের মধ্যে ব্যবহার করতে পারেন, রান্নাঘরে ব্যবহার করতে পারেন, কিন্তু নিরামিষ খাবারের মধ্যে। এটাকে কোথায় রাখবেন, দুটো হাতি যেটা হচ্ছে, যদি দুটো হাতি সিঙ্গেল যদি রাখেন তা নর্থের দিকে ফেস করে রাখবেন, মানে আমি বলবো যে অর্থ ভণ্ডার, এটা অর্থ ভণ্ডার। এবার আমি আপনাদের জানাবো আরেকটা জিনিস, একটি রূপোর মানে ডিবে নেবেন, ছোট একটা রূপোর, এটা কৌটো টাইপের হয় যেগুলো, যেমন সিঁদুর ডিবে টিবে হয় না, সেরকমই রূপোর ডিবে নেবেন ছোট একটা নিয়ে, তার মধ্যে দেবেন একটু গঙ্গা জল, গোলাপ জল আর গোমূত্র, তিনটে জিনিস একসাথে, মানে 2 ফোঁটা 4 ফোঁটা করে দিয়ে দিন, সেটাকে ছিপেটাকে ভালো করে বন্ধ করে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে ঢুকিয়ে রেখে দিন। তিজোরিতে রাখতে পারেন, ব্যবসার স্থানে রাখতে পারেন, বাড়িতে রাখতে পারেন, বাড়ির যেখানে টাকা পয়সা অর্থ ইত্যাদি রাখেন সেখানে রাখতে পারেন। এইবার যখন এটা রাখবেন, আমি আপনাকে কি বলবো, যে আপনারা হয়তো জানেন না, যেটা আমি আগে বলতে চাইছিলাম, যে আমাদের সমাজের মধ্যে মারওয়াড়ি তো নিশ্চয়ই চেনেন আপনি, মারওয়াড়িরা আছে, গুজরাটিরা আছে, আপনি তাদের বাড়িতে চলে যান, তারা ম্যাক্সিমাম জিনিস দেখবেন রূপোর জিনিস রাখে, বাড়িতে এত রূপোর জিনিস ভর্তি করে রেখে দেয়। রূপো মানেই হচ্ছে মা লক্ষ্মী, মানে আপনি ধরে নিন যে তারা সোনার থেকে বেশি রূপোর জিনিস রাখে। এবার মেয়েদের যখন বিয়ে থা দেয়, তারা রূপোর জিনিস দেবেই দেবে, প্রত্যেক আত্মীয় স্বজনকে একটা করে কয়েন হোক, যত যার সামর্থ্য হয় সে কিছু না কিছু দেবেই। একটা বড় বড় কয়েন হয় আপনার 50 গ্রাম 100 গ্রামের যেগুলো হয়, সেগুলো মানে মারওয়াড়িদের মধ্যে এটা প্রচলন আছে দেওয়া নেবার। এবার একটি কি করবে, এগুলো যে আপনি ম্যাক্সিমাম দেখবেন, এটা মানে কি হয়, রাহুকে কন্ট্রোল করতে গেলে, অহেতুক খরচাকে কন্ট্রোল করতে গেলে আপনি এই রূপোর জিনিস যত বাড়িতে রাখতে পারবেন, রাহু আপনার কোনো কিছু অনিষ্ট করতে পারবে না। এবার হচ্ছে এইগুলো কি হয়, ধনতেরাস, পূর্ণিমা ইত্যাদি যে বড় বড় উৎসবগুলো আসে বা শুভ তিথিগুলো আসে, সেই সময় রাখলে খুব ভালো হয়। আর আরেকটা জিনিস বলবো, যদি এইগুলো তো রেখেই নিলেন, সব কটা আপনি জিনিস রাখলেন, প্রথমে কি বললাম, একটা বাঁশি, রূপোর বাঁশি, তারপরে বললাম একটা 6 বাই 6 ইঞ্চির এটা কি ওই যে স্কোয়ার
একটা পাত, রূপোর পাত, মানে খুব পাতলা যেন না থাকে, একটু সলিড থাকে। আর তার সাথে বললাম একটা রূপোর বল, তারপরে বললাম আপনাদের রূপোর দুটো হাতি। এগুলো সব শুক্রবারে যদি রাখতে পারেন খুব ভালো হয়। যদি আপনার কোনো শুভ তিথি যে বারই পড়ুক সেটা কোনো অসুবিধা নেই, শুক্রবার পড়লে খুব ভালো হয়। শুক্রবার যদি ধানতেরাস পড়ে যায় খুব ভালো হয়। শুক্রবার যদি আপনার কোনো পূর্ণিমা পড়ে গেল সেটাও ভালো হয়, সেই তিথিগুলোতে রাখতে পারেন। এবার তার সাথে এগুলো তো করলেন, তার লাস্টে বললাম কি আরেকটা, যে একটা রূপোর বাটি নিয়ে তার মধ্যে, সরি বাটি না, একটা ডিবি, ছোট ডিবির মধ্যে, তার মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, গোমূত্র অল্প অল্প হাফ চামচ করে দিয়ে ওটাকে ছিপিটাকে আবার বন্ধ করে সেটাকে আপনার ধনস্থানের মধ্যে রেখে দিন। মানে এইগুলো জিনিসগুলো যে বললাম এটা বিশাল সফলতার জিনিস। বড় লোকের বাড়িতে যদি আপনি কোনো সময় যান, আপনার কি ইচ্ছে নেই একটা আপনিও একটা বড় লোক মানুষ হন, নিশ্চয়ই আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকুক, বা যাদের এক্সিস্টিং রয়েছে এগুলো, ধরুন গাড়িও আছে, বাড়িও আছে, ভালো ব্যবসা আছে, ভালো চাকরি আছে, ভালো সব কিছু করছেন, নিজের ধন সম্পত্তি ইত্যাদিকে সবসময় যেন বাঁচিয়ে রাখতে পারেন, তার জন্য এটাই আপনি প্রতিকার বলতে গেলে বাড়িতে এটা রূপোর যত জিনিস রাখতে পারেন, বাড়িতে যত রূপোর জিনিস হোক, যাই হোক, রাধাকৃষ্ণ যদি রূপোর হোক, লক্ষ্মী নারায়ণ যদি রূপোর হোক, সেগুলো রাখুন। দেখুন রূপোর জিনিসের মধ্যে বিশাল, ধাতুর মধ্যেই মা লক্ষ্মীর বসবাস, আর ধাতুর মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে ওনার রূপো। আপনারা নিশ্চয়ই জানেন যে ধানতেরাস যখন হয়, ধানতেরাসের সময় কি হয়, যতই আমরা যাই কিছু কিনি, সোনা দানা সব কিছু কিনি, কিন্তু সবাই দেখবেন ম্যাক্সিমাম লোকেরা রূপোর একটা জিনিস কিনবেই সেদিন। আর যারা রূপো পারে না তারা স্টিলের জিনিস কেনে, স্টিলের কেনেন তো, বাটি ফাটি থালা টালা ইত্যাদি কেনা হয় ঠাকুরের কাজের জন্য। তা রূপোর জিনিস সবসময় বাড়িতে রাখুন। আর শুক্রবার দিন রূপো যদি কেনা হয় খুব ভালো হয়, শনিবারও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলবো আরেকটা উপায়, যাদের মানে যেহেতু এই ধরনের, ধরুন আপনার কাছে সে সামর্থ্য নেই, আপনি রাখতে পারছেন না, তার জন্য আমি আপনাদের একটা ছোট্ট করে উপায়ও বলে দিচ্ছি। একটি নেবেন পদ্মবীজ, শুধু একটি পদ্মবীজ। পদ্মবীজটা কী হয় দেখুন, এরকম ছোটো ছোটো কালো কালো হয়। আপনারা অনেকেরা জিজ্ঞেস করেছেন পদ্মবীজ কী হয়, আপনি দশকর্মা ভাণ্ডারে যাবেন, পদ্মবীজের মালাও পাওয়া যায়। পদ্মবীজের মালা লোকেরা গলায়ও পরে, পদ্মবীজের মালাটাকে মা লক্ষ্মীকে পরিয়ে রাখতে হয়। সেই পদ্মবীজ নেবেন, একটি শুকনো হলুদ নেবেন, একটি শুকনো হলুদ, আর একটা নেবেন কয়েন, রূপোর কয়েন বা রূপোর চৌকো পাত, ছোট্ট একটা পাত নিয়ে নেবেন। আর একটা নেবেন আপনার ওই যে কী বলে, একটা লক্ষ্মী কড়ি আপনারা শোনেন, আমার হাসি পায় অনেক সময়। লক্ষ্মী কড়ি বলতে কি, যে কড়িগুলো পাওয়া যায় একটু বেশি দেখবেন, একটা হয় একদম সাদা, একটা একটু হালকা হলুদ হয়, একটু হলদে ভাবটা বেশি হয়, সে কড়িটাও রাখা যাবে, সাদাটাও রাখা যাবে। সাদা মা লক্ষ্মীর প্রতীক, সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা। সব কটাই লক্ষ্মীর প্রতীক, এগুলো জেনে রাখুন। কড়িগুলো লক্ষ্মীরই প্রতীক বলা হয়। তা সেই সূত্রে অন্যান্য কালারের যদি মানে হয়, ব্রাউন কালার ইত্যাদি যে কালারের কড়িগুলো হয়, সেগুলো আবার তন্ত্র কাজেও লাগে। তা আপনারা নেবেন সাদা কড়ি বা হালকা হলুদ কড়ি নিতে পারেন। এবার এটা নিলেন একটি হাকিক পাথর। আপনারা জানেন হাকিক পাথর এই আঙুলে পড়তে হয়, ম্যাজিক্যাল পাথর হয় এটা। হাকিক পাথর নিয়ে আপনাদেরকে একটা আমি প্রোগ্রাম করে জানাবো যে এটারও একটা ম্যাজিক্যাল এফেক্ট রয়েছে। ম্যাজিক্যাল এফেক্ট বলতে এই পাথরের মধ্যে বিশাল গুণাগুণ রয়েছে। হাকিক পাথর মা লক্ষ্মীর ভীষণ প্রিয় পাথর, সব থেকে প্রিয় পাথর। তা এই কটা জিনিস, এই 5টা জিনিস যেটা বললাম, আপনি একটা বললাম পদ্মবীজ, একটা বললাম শুকনো হলুদ, একটা হাকিক পাথর, আর একটা কয়েন, একটা কড়ি, আর একটা বলেছি আপনার একটা নাভি শঙ্খ। এই কটা জিনিস, রূপোর কয়েন একটা হয়ে গেল বা পাত হয়ে গেল, সব একটা সাথে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে, এবার লাল কাপড়ে বেঁধে আপনি ডান পকেটে সবসময় রাখুন। যদি মেয়েরা ব্যাগ ট্যাগ রাখে তাহলে ব্যাগের মধ্যে মেয়েরা রাখতে পারে, এটা রাখুন। দেখুন সর্বদা আপনার ব্যাগ ভর্তি থাকবে, পকেট ভর্তি থাকবে। মা লক্ষ্মীর ডোরবেল বাজাবেই আপনাদের ঘরের। তা মা লক্ষ্মীর ডোরবেল কে না শুনতে চায়, সবাই শুনতে চায় যে আপনার ঘরে যে মা লক্ষ্মী ডোরবেল বাজালো, তার মানে মা লক্ষ্মী ভেতরে এলো। আর যখনই মা লক্ষ্মী আসে সবসময় আমাদের ভালো লাগে। শনি যখন বেরিয়ে যায়, তখন এটা সত্যি কথা, শনির জীবন থেকে যদি বেরিয়ে যায়, রাহু যদি বেরিয়ে যায়, সেটা সবার শুভ লাগে। একটা গল্প আছে, আপনাদের ছোট্ট করে একটু শুনিয়ে দিই। একবার কি হলো, নারদজির সামনে মানে লক্ষ্মী আর শনিদেবের ঝগড়া হয়ে গেল। ঝগড়া হলো। মা লক্ষ্মী বলছে আমি বড়, আর শনিদেব বলছে না আমি বড়। বিচার কেউ করতে পারছে না, কে ফয়সলা করবে। দুজনেই ছুটে গেল নারদজির কাছে। নারদজি এক জায়গায় বসেছিলেন, নারায়ণ করছিলেন, ওনার যা রটন যেটি করেন। তা তিনি বললেন কি হলো, কিসের ঝগড়া হচ্ছে তোমাদের? বলছে যে মা লক্ষ্মী বলল শনি বলছে আমি বড়, আর আমি বলছি আমি বড়। আমি মানুষকে অনেক কিছু দিতে পারি, উনি বলছেন আমি দিতে পারি।
তা সেই সূত্রে এই ঝগড়া যখন চললো, তা নারদজি বললো একটা কাজ করুন আপনারা, এই সামনে একটা গাছ আছে, সেই গাছটাকে একবার আপনি যান, ওখান থেকে ছুঁয়ে আপনি চলে আসুন। গাছ ধরুন একটা 50 মিটার দূরে একটা গাছ ছিল, তা নারদজি এই কন্ডিশনটা রেখে দিলেন, দুজনেই রাজি হয়ে গেলেন। তা মা লক্ষ্মী কী প্রথমে বললেন শনিদেবকে, যান আপনি যান, ওখান থেকে যান, গাছটাকে ছুঁয়ে আবার দিকে চলে আসুন। শনিদেব আপনি জানেন, শনিদেব একটু পায়ের ল্যাংড়া, উনি গেলেন, আস্তে আস্তে ওখানে গেলেন, গাছটাকে ছুঁলেন আর চলে এলেন। ঠিক আছে, তারপর মা লক্ষ্মীর এটা হলো, চান্সটা এলো, তো মা লক্ষ্মী গেলেন আর ওখান থেকে ছুঁয়ে উনিও চলে এলেন। এবার বললেন, আপনি নারদজিকে বললেন, আপনি তো দেখলেন আমরা দুজনেই গেলাম আর এলাম, তা আপনার কি মতামত, আপনি কি বিচার দিতে চাইছেন? তো উনি একটাই কথা বললেন, সুন্দর কথা বললেন, দেখুন শনিদেব যখন আপনি যাচ্ছিলেন, আপনার যাওয়ার সময়টা আপনার ভীষণ ভালো লাগছিল। আর লক্ষ্মী দেবীকে বললেন, আপনি যখন আসছিলেন, গাছটা যখন আপনি যাচ্ছিলেন তখন ভালো লাগেনি, যখন আপনি গাছটা ছুঁয়ে আসছিলেন আপনাকে দারুণ লাগছিল। শনিদেবকে বললেন যাচ্ছিলেন খুব ভালো, তার মানে উনি বুঝিয়ে দিলেন যে শনিদেব যদি জীবন থেকে যান তাহলে আমাদের সবার ভালো লাগে, আর মা লক্ষ্মী যখন আসেন আমাদের সকলেরই ভালো লাগে। ইট মিনস এটাই। তাহলে বাড়িতে যত আপনি রূপোর জিনিস রাখতে পারবেন, সে যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা মহিলারা, বিশেষ করে মহিলারা, কোনো সময় একটা জিনিস বিশেষ অনুরোধ আমার, যে কোনো সময় নিজের গলা খালি রাখবেন না। গলা মানে বুঝতে পারছেন, আপনারা তো আমাদের মধ্যে যেমন বলা হয় মঙ্গলসূত্র মেয়েরা পরে থাকে, বা কোনো রূপোর চেন পরে থাকে, সোনার চেন পরে থাকে, যার যেটা সামর্থ্য, আমি বলবো যে নিজের গলাটাকে খালি রাখবে না। একটা লাল কারি পরে থাকুন, লাল কারের মধ্যে কোনো একটা লকেট, ঠাকুরের লকেট পরে নেবেন, হনুমানজির লকেট বাদ দিয়ে সব লকেট পরতে পারেন। যে কোনো মহিলারা কোনো সময় আমি বলবো যে নিজের গলাটাকে খালি রাখবেন না, এতে কী হয়, স্বামীর অবনতি হয়। যদি গলাটা খালি থাকে, আপনি একটা সাধারণ চেন, রোল্ড গোল্ড চেনও নিতে পারেন, যেটা ইমিটেশন চেন হয়, সেটাও পরতে পারেন, এমন কিছু দামও হয় না। মহিলাদেরকে বিশেষ করে বলবো, বাড়ির লক্ষ্মী তো আপনারাই, এই ডোরবেল তো আপনারাই বাজান, তা সেই সূত্রে আমি বলবো যে আপনারা কোনো সময় গলাটাকে খালি রাখবেন না, সবসময় কিছু না কিছু পরে থাকুন। এবার গলা খালি রাখা মানেই হচ্ছে যে আপনি যদি বলেন আমার গলায় লাগে ইত্যাদি, যেরকম যতই কষ্ট হোক, আপনি রূপোর পরুন বা একটা সোনার পরুন, বা একটা আপনার লাল কার পরে থাকুন, তার সাথে একটা লকেট পরে থাকুন, যে কোনো জিনিস একটা পরে থাকুন, তবেই আপনার ঘরের ডোরবেলটা বাজবে, মা লক্ষ্মী তবেই প্রসন্ন হন। তাহলে এই কটা রূপোর জিনিসগুলো বললাম, এটাকে নিয়ে আমি আরেকবার প্রোগ্রাম করব, সে প্যাকেজটা দেখাবো আপনাদের, পুরো প্যাকেজটাকে সাজিয়ে সুন্দরভাবে দেখাবো যে কত কস্টিং পড়বে, কত কী পড়বে, আমাদের কাছে আমার সমস্ত শোরুমে পেয়ে যাবে। আপনারা প্রোগ্রাম দেখছেন, ভালো লাগছে আপনাদেরকে, আমি খুব খুশি যে আপনারা এত অ্যাপ্রিসিয়েট করছেন, আর বারবার আমাকে কমেন্টে বলছেন এই জিনিসটা প্রোগ্রাম দেখান, এটার প্রোগ্রাম দেখান, ওটার প্রোগ্রাম। আমি নিশ্চয়ই আপনাদেরকে যা আপনারা বলছেন আমি শুনে যাচ্ছি, আর ঠিক আপনাদেরকে শোনাবো। তাহলে এই যে কয়েকটা জিনিস বললাম, যারা সামর্থ্য নেই বাড়িতে এই রূপোর জিনিসগুলো রাখার, তার ছোটো জিনিসগুলো তো রাখতেই পারবেন, যেটা বললাম সব থেকে সুন্দর জিনিস। আরেকবার রিপিট করে দিচ্ছি, একটা পদ্মবীজ, একটা শুকনো হলুদ, একটা হাকিক পাথর, একটা নাভি শঙ্খ, একটা রূপোর কয়েন বা একটা রূপোর পাত, আর একটা লক্ষ্মী কড়ি। এই কটা জিনিস লাল কাপড়ে বেঁধে নিজের পকেটে রাখুন, ডান পকেটে, না হলে আপনি এটাকে নিজের মেয়েরা ব্যাগেও রাখতে পারেন। আপনারা দেখুন চমৎকার। এটাকে শুক্রবার দিয়ে যদি রাখেন ভালো হয়, আর না হলে যে কোনো শুভ তিথি, যেমন পূর্ণিমা হলো, একাদশী হলো, বা আপনার ধনতেরাস হলো, বা দীপাবলি হলো, দুর্গাপুজো হলো, অষ্টমীর দিন হলো, এগুলো এইসব শুভ তিথিতে রাখতে পারেন। খুব ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।